ইউজ ল্যাপটপ কিনতে এসে কাস্টমার কি কি ভুলগুলা করে, বিশেষ করে যারা ইউজ ল্যাপটপ কিনতে চাচ্ছেন, এখন একটা ইউজ ল্যাপটপ কিভাবে কিনবেন বা কি কি দেখে কিনবেন। অনেক কাস্টমার এই ভুলটা করে যে একটা ইউজ ল্যাপটপ কেনার পর বাসায় গিয়ে দেখা গেছে লেগ করে অথবা ডিসপ্লে অফ হয়ে যায়, পাওয়ার অফ হয়ে যায়, এই সমস্যাগুলো করে। ইউজ ল্যাপটপ কিনছেন মাত্র 2 দিন হলো, তো 2-3 দিনের ভিতরে আপনার এই সমস্যাগুলো হয়। কেন হয়? ম্যাক্সিমাম কাস্টমার ইউজ ল্যাপটপ কিনতে এসে অনেকগুলা ভুল করে। সেই ভুলগুলো আমি আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করব। সেটা হলো, একজন কাস্টমার যখন একটা ইউজ ল্যাপটপ কিনতে আসে, এসে সে সর্বপ্রথম এটা চেক করে এটার কন্ডিশন দেখা গেছে একটা ইউজ ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ লুক, চকচক একটা ল্যাপটপ নিয়ে নিলেন, কিন্তু নেওয়ার পরে বাসায় গিয়ে দেখলেন যে ডিভাইসটা ল্যাগ করতেছে বা হ্যাং করতেছে। এই সমস্যাগুলো হয়। কাস্টমার কি ভুলগুলা করে সর্বপ্রথম বলি, একটা ইউজ ল্যাপটপ যখন কাস্টমার কিনতে আসে, সে সর্বপ্রথম চেক করে যে ভাই আমাকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দিতে হবে। এখন আপনাকে একটা দোকানদার ফুল ফ্রেশ কন্ডিশন দিলে কিন্তু আপনি ভিতরের দিকগুলো আপনাকে সে যাচাই করে দিল না, যেমন কিবোর্ড সমস্যা, ডিসপ্লে সমস্যা, মাদারবোর্ড সমস্যা অথবা এসএসডি সমস্যা, এই ভিতরগত যে সমস্যাগুলো, এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিল না। এখন এই ডিভাইসটা যখন আপনি বাসায় নিয়ে যাবেন তখন একটু লেট করবে, স্বাভাবিক। দ্বিতীয়ত, আমরা সবাই মনে করি যে কোরাই 7 প্রসেসর, মানে প্রসেসর উপর যে ভাই আমি তো কোরাই 7 নিতে চাচ্ছি, কোরাই 7। এখন একটা কোরাই 7 এর কিন্তু জেনারেশন হয়, এটা মাথায় রাখবেন। কোরাই 7 2014 সালেও ছিল, কোরাই 7 2026 সালেও আছে। এখন এর ভিতরে হলো ডিফারেন্টটা হলো জেনারেশনে। এখন আপনি কোন জেনারেশন কিনতেছেন? একটা কোরাই 7 নিলে কিন্তু হবে না। একটা কোরাই 7 আপনি 10 থেকে 15,000 টাকার ভিতরে আপনি পাবেন, কিন্তু একটা কোরাই 7 এখন লেটেস্ট জেনারেশন নিতে গেলে আপনাকে মিনিমাম 90-95,000 টাকাও বাজেট করতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আপনি জেনারেশন কোনটা নিচ্ছেন। তারপরে আসি ডিভাইসের যে এসএসডি আপনার সম্পূর্ণ ইউজ ল্যাপটপের প্রত্যেকটা ডিভাইসে এসএসডি চেঞ্জ করা থাকে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ইউজ ল্যাপটপে এসএসডি চেঞ্জ করা থাকে। তারপর এসএসডি যেটা ইউজ করতেছেন সেটা কি এনভিএমই কিনা, কারণ একটা ল্যাপটপের এসএসডির উপর ডিপেন্ড করে আপনার ল্যাপটপের স্মুথনেসটা, মানে স্পিডটা এক কথায়। তো এই কারণে আমি বলি অন্তত এনভিএমই এসএসডিটা আপনি ইউজ করবেন, যাতে অন্তত এনভিএমই এসএসডিটা আপনার ডিভাইসটাতে থাকে। তারপরে আসি ডিভাইসের ভিতরে যে ব্যাটারি অথবা আপনার যে কিবোর্ড, ডিসপ্লে, এই জিনিসগুলা অবশ্যই আমি বলি ব্যাটারিটা যদি আপনার 100% অরিজিনাল হয়, ব্যাটারিটা যদি অরিজিনাল হয় কিন্তু পার্সেন্টেজ মানে ব্যাটারি হেলথ যদি 70 থাকে, তাও আমি বলি গুড এনাফ। কারণ একটা অরিজিনাল ব্যাটারি যদি 70% ব্যাটারি হেলথও থাকে, আপনার এই ব্যাটারিটা, এই ল্যাপটপের ব্যাটারিটা মিনিমাম আপনার 2 থেকে 2.5 বছর আপনাকে লাস্টিং করবে। সো আমি মনে করি যদি আপনার ডিভাইসের ব্যাটারিটা একদম জেনুইনলি অরিজিনাল একটা ব্যাটারি নেন, যদি হেলথ কমও থাকে তাহলে তাও আপনার ওই ডিভাইসটা নেওয়া উচিত যেটাতে অরিজিনাল ব্যাটারি আছে। অন্তত ব্যাটারিটা জেনুইন নেবেন এবং প্রসেসরের সাথে জেনারেশনটা একটু দেখে নেবেন। আর যারা অন্তত ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন, অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন। আমার দিক থেকে আমি সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দিব। আপনি বা কোনো কিছু যদি না বুঝেন, কোনো কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু না জানার থাকে, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমার দিক থেকে আমার যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে আমি সাজেস্ট করার চেষ্টা করব। আমি বলি ডিভাইস এখান থেকে নিতে হবে এমন কিছু না, যেখান থেকে নেন যদি আমার কাছ থেকে একটা ভালো গাইডলাইন পান, ইনশাল্লাহ হয়তো ইন ফিউচারে যদি কারো ডিভাইস লাগে অবশ্যই আমার কাছে আসবেন। তো আমাদের ঠিকানাটা হলো বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 6, ডি ব্লক, শপ নাম্বার 60। আর অবশ্যই কারো যদি বিস্তারিত অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো মডেল পছন্দ থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বেস্ট প্রাইস এবং বেস্ট সাজেস্ট দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।